কর্মসূচি রুখতে সরকার ব্যর্থ হলে মাঠে নামবে 11 দল। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর। মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপি পুত্র। টানা দরপতনের পর আবারও বাড়ল সোনার দাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে মোটরসাইকেল শোভাযাত্রা। অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি ডিপল। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান 11 দলীয় ঐক্যজোট রুখে দেবে বলে জানিয়েছে সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সকালে লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এছাড়া ফ্যাসিবাদী সরকারের আমলে সংগঠিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামীকাল বিকেলে রাজধানীর বিজয়নগরে 11 দলীয় ঐক্যের সমাবেশের ঘোষণা দেন তিনি। সমাবেশে উপস্থিত থাকবেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, দেশে এখনও বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। জুলাই গণহত্যার বিচার এখনও সম্পন্ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার দাবি জানান। জামায়াতের এই নেতা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার দায়িত্ব সরকারের। সরকার ব্যর্থ হলে 11 দলীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দেবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া এসে দুই দেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে এসে তিনি উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য মালয়েশিয়া সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিদেশি নেতার ফোন তিনি পেয়েছিলেন তিনি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সেই ফোন আলাপে অভিনন্দনের পাশাপাশি তাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় আসতে পেরে তিনি আনন্দ ও সম্মান বোধ করছেন বলেও উল্লেখ করেন। তিনি স্মরণ করেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে মালয়েশিয়া সফর করেছিলেন, যা দুই দেশের রাজনৈতিক সম্পর্ক এবং শ্রম সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করেছিল। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 1993 সালের মালয়েশিয়া সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করেছিল। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপির সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নার ছেলে ও যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল, সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে রোববার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলামের ছেলে খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে আনে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে ডিবি আটক করার পর জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। টানা 2 দফা মূল্য হ্রাসের পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। আন্তর্জাতিক বাজারে খাঁটি বা তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। ফলে প্রতি ভরিতে 4,432 টাকা বাড়িয়ে 22 ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,30,772 টাকা। আজ সকালে এই বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং তা আজ সকাল 10টা থেকেই কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী 21 ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে 2,20,391 টাকা, 18 ক্যারেটের দাম 1,89,248 টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম 1,54,606 টাকা। আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে ঈদ পুনর্মিলনী করলেন অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতি যশোর। শহরের একটি অভিজাত হোটেলে
গতকাল রাতে আলোচনা সভা, আজীবন সদস্যর সম্মাননা ক্রেস্ট প্রদান, গান আবৃত্তি, কবিতা পাঠ ও গজলের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠান সাজানো হয়। অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতি যশোরের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার আব্দুর রউফের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাক্তার প্রভাত কুমারের সঞ্চালনায় বক্তৃতা করেন বিশিষ্ট গাইনি চিকিৎসক ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার মিসবাউর রহমান, দি একমে ল্যাবরেটরিজের এক্সিকিউটিভ ডাক্তার সাকিবুল ইসলাম ও ন্যাশনাল সেলস ম্যানেজার জামাল উদ্দিন মিয়া। আলোচনা সভা শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রফেসর ডাক্তার আখতারুজ্জামান, ডাক্তার আহসান হাবিব ও আফজাল হোসেন। কবিতা আবৃত্তি করেন ডাক্তার ইয়াকুব আলী মোল্লা। গজল পরিবেশন করে মঞ্চ মাতান ডাক্তার দীপক মণ্ডল। কৌতুক পরিবেশন করেন প্রফেসর এন.কে. আলম, অর্থোপেডিক চিকিৎসক হারুনুর রশিদ, প্রফেসর ডাক্তার গিয়াসউদ্দিন, ডাক্তার মিসবাউর রহমান ও ডাক্তার জিজি কাদরিকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর ঢাকা মহাসড়কের যশোর অংশে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে স্লোগান দেন এবং তার ছবিতে আগুন দেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা 7:30টার দিকে কয়েক ডজন মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি ঢাকা মাগুরা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকের হাতে দলীয় প্রতীক, ব্যানার ও ফেস্টুন ছিল বলেও জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী শোভাযাত্রায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যশোর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জাহিদুর রহমান লাবু এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজাহারুল ইসলাম মাহজারকে দেখা যায়। এছাড়া যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আরও কয়েকজন নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে নেতাকর্মীরা একটি স্থানে সমবেত হয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে তার ছবিতে অগ্নিসংযোগ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাও লক্ষ্য করা যায়। বিশেষ এই কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যেই তৎপরতা শুরু করেছে যশোরের পুলিশ প্রশাসন। ভিডিও দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেও কিছুটা স্বস্তির সময় কাটিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। অনুশীলন শিবির থেকে সময় বের করে তারা নাপিতের কাছে যান এবং নতুন সাজে ধরা দেন। আর্জেন্টিনার দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি ও ডি পলের নতুন লুকের ছবি প্রকাশ করেন। বহু বছর ধরে জাতীয় দলের ফুটবলারদের চুলের সাজসজ্জার দায়িত্ব পালন করছেন তিনি। মেসি তার পরিচিত লুকেই ফিরেছেন। বিশ্বকাপে অংশ নিতে আসার সময় তার চুল কিছুটা লম্বা থাকলেও এবার সেটি ছোট ও পরিপাটি করে ছাটিয়েছেন। বড় কোনো পরিবর্তন না আনলেও নতুন হেয়ার কাটে তাকে আগের চেয়ে আরও গোছানো দেখাচ্ছিল। অন্যদিকে ডি পল ও চুল ছাটিয়ে নতুন রূপে হাজির হয়েছেন। তার লুকে নাটকীয় পরিবর্তন না এলেও ছোট ও পরিচ্ছন্ন হেয়ার কাটে তাকে বেশ সতেজ দেখিয়েছে। এ সময় ব্যতিক্রমধর্মী চুলের স্টাইলের জন্য পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তিনি তুলনামূলক সহজ ও মার্জিত সাজকেই প্রাধান্য দিচ্ছেন। প্রকাশিত ছবিগুলোতে দুই ফুটবলারকেই হাসি খুশি ও প্রাণবন্ত দেখা গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা বেশ নির্ভার সময় কাটিয়েছেন বলেই মনে হয়েছে। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি আজ বাংলাদেশ সময় সোমবার রাত 11টায় শুরু হবে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।